আমি কিছু বাংলা এবং কিছু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সমস্ত বিভিন্ন চ্যানেলের আপনারা যারা প্রতিনিধিরা এসেছেন আপনাদেরকে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং তীব্রমুথার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে এই প্রথম আমি তীব্রমুথা হয়ে প্রেস মিটে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। এখানে উপস্থিত আছেন আপনাদের সামনে আমার পূর্ব আলোচনা যে আলোচনা করেছেন আমাদের মাইকের দিকে আওয়াজটা অডিওটা আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের ওয়াইটিএ প্রেসিডেন্ট, আমাদের সশস্ত্র জেলা পরিষদ এমডিসি রোনেল বর্মা মহোদয়, আমাদের সিএম এবং আপনারা যারা যারা এসেছেন আপনাদের সামনে আমি অতি সংক্ষিপ্ত আকারে আমি কেন ভারতীয় জনতা পার্টি ছেড়ে তীব্রমুখাতে অংশগ্রহণ করেছেন সেই বিষয়বস্তু নিয়ে আমি সে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা সবাই জানি গত সশস্ত্র জেলা পরিষদ নির্বাচনে আমি বেশি দূরে যাব না। গত সশস্ত্র জেলা পরিষদ নির্বাচনে সারা ত্রিপুরা রাজ্যের যতজন এমডি সিট থেকে সবচেয়ে বেশি ভোটে আমি জয় হয়েছে, সেটা আমাদের যতজন এমডি ছিল সেই ভোট পাইনি। কারণ আমার দৃঢ় বিশ্বাস আমার গত 2018 বিধানসভা নির্বাচনে আমাদের যে পার্টি ভারতীয় জনতা পার্টি, আমার পূর্ব বক্তা আলোচনা করেছেন, আমরা গত 2018 বিধানসভা নির্বাচন যে ভীষণ ডকুমেন্টের যে ডিমান্ডগুলি বা যে দাবিগুলি আপনারা সবাই জানি, যারা এখানে ইলেকট্রনিক মিডিয়া আছে আপনাদের সামনেও ওই আমাদের নেতৃত্বরা তৎকালীন আলোচনা করেছে যে আমরা 25 বছরের কমিউনিস্ট যা করতে পারিনি, আমাদের ভারতীয় জনতা পার্টি নতুন সরকার প্রতিষ্ঠাতা হলে পরে আমরা 3 বছরের মধ্যে এর 100 গুণ উন্নয়ন করব। কাজে বর্তমান আমাদের 5 বছর পরিপূর্ণ হতে আর মাত্র 4-5 মাস বাকি। এই 5 বছরের মধ্যে আমরা 5 বছরে বলা যায়, এখন ইলেকশন ভিলেজ কমিটি নির্বাচন আসছে, আমার পূর্ব বক্তা আলোচনা করেছে আমাদের ডেপুটি সিএম, এবং বিধানসভা নির্বাচন ঘনিয়ে আছে দিনের পর দিন। তো এই সময়ের মধ্যে বিজেপি আরও কোনো উন্নয়নের কাজ করার মতো এবং বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সমস্ত দিকে আমরা দেখলাম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অতীতে যা ছিল এটাও শেষ হয়ে গেছে। বিশেষ করে আমার সামনে বিধানসভা কেন্দ্রে আমি বিজেপি ক্যান্ডিডেট হিসাবে এবং এমডিসি প্রার্থী হিসাবে আমার এলাকাতে আমি কথা দিয়েছি যে আমরা বিজেপি সরকার আসলে 18 নির্বাচনের বা 2018 নির্বাচনে সরকার আসলে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে সমস্ত কাজ করার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু বর্তমান আমরা 23 কিলো আপনারা সবাই হয়তোবা দেখছেন, 23 কিলো থেকে আমরা থালসরা যেতে পারিনি। অতীতের মধ্যে আমরা সামলু থেকে গোবিন্দবাড়ি যেতাম। এইভাবে অক্ষরে অক্ষরে কোনো কাজ ওনাদের যে প্রতিশ্রুতিগুলি রাজ্য সরকার এবং বিজেপি সরকার পালন করেনি, যার কারণে আমরা কোনো উন্নয়ন কাজ করতে না পারার কারণে আমি ভারতীয় জনতা পার্টির দল ছেড়ে তীব্রমুখাতে অংশগ্রহণ করলাম। তো এখানে পরিষ্কার রাজনীতি কেবল ব্যক্তিগত শত্রু নয়, কোনো বিজেপি বিরুদ্ধে লড়াই করার জন্য বা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমি তীব্রমুখাতে আসিনি। অ্যাকচুয়ালি আমাদের তীব্রমুথার পার্টি নীতিগত বিরোধী। আমার পূর্ব বক্তা যেগুলি আলোচনা করেছেন, তীব্রমুথাতে আমাদের নীতিগুলি আছে। আমরা এলাকার উন্নয়ন কাজ করার জন্য আমাদের বুবাগ্রার নেতৃত্বে আমাদের প্রদ্যুৎ বিক্রম মানিকর নেতৃত্বে আমাদের মহারাজের নেতৃত্বে আমি আশা করব আগামী দিনে এডিসি এলাকাতে আমাদের জনজাতিদের জন্য বিশেষ করে তিপ্রাসাদের জন্য আমরা কাজ করতে পারবো। শুধু তিপ্রাসা নয়, আমরা সমস্ত জাতি গোষ্ঠী, আমাদের তিপ্রাসার মধ্যে 19টা সম্প্রদায় রয়েছে। এখানে আমাদের আরেকটা জনজাতি অংশ যেমন ডালং কমিউনিটি, এই 20টা সম্প্রদায় সহ সমস্ত পাহাড়ি বাঙালি আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের বাঙালি বন্ধুরা তীব্রমুখাতে অংশগ্রহণ করেছেন, চাকমা বন্ধুরা, দার্লং সমস্ত জাতি গোষ্ঠী আমরা এখানে অংশগ্রহণ করতে শুরু করেছি। কাজে আগামী 2023 নির্বাচনে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি কী হবে না হবে সেটা তাদের ব্যাপার। আমি জেপি নাদার প্রোগ্রামের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। গত
যে আমাদের জেপি নাড্ডার যে কুমিল্লার যে প্রোগ্রামগুলি আপনারা হয়তো বা জানেন, আমি নিজে ভারতীয় জনতা পার্টি একজন দায়িত্ব নিয়ে কাজ করেছি দীর্ঘ 17 বছর ধরে ভারতীয় জনতা পার্টি। আমাদের মোর্চা সংগঠন সব প্রায় 60টা সংগঠন আমাদের রয়েছে। প্রত্যেকটি মণ্ডলে আমরা 20 থেকে 21 জন কমিটি নিয়ে মণ্ডল কমিটি, কিষাণ মোর্চা, জনজাতি মোর্চা, যুব মোর্চা, এইভাবে করে আমাদের 7টা মোর্চা আছে। এই 7টা মোর্চা প্রত্যেকটি বিধানসভা বা প্রত্যেকটি অ্যাসেম্বলিতে যদি আমরা 7টা মোর্চা হিসাব করি, ম্যাক্সিমাম আমাদের একটা বিধানসভার কেন্দ্রে 140 জন আমাদের কার্যকর্তা থাকার দরকার। তাইলে আমি বলবো, যেদিন কুমিল্লার প্রোগ্রামের মধ্যে বিজেপির নেতৃত্বেরাই আছে, যদি বিজেপির নেতৃত্ব 60টা বিধানসভা যদি আমরা ইনটু দিয়ে বা হিসাব করে দেখি, প্রায় 8000-এর ঊর্ধ্বে আজকে কুমিল্লার মধ্যে সমাগম হওয়া দরকার ছিল বা এখানে সামিল হওয়ার দরকার ছিল। এখানে সরকারি তথ্য রিপোর্টে আমরা পেয়েছি, শুনছি এখানে 5000-এর ঊর্ধ্বে জনসংখ্যা হতে পারে না। যার কারণে আমার দৃঢ় বিশ্বাস, পাহাড়ে বিজেপি নেই, মুছে যাচ্ছে। আগামী দিনে ধীরে ধীরে একদম ল্যান্ডস্লাইডের মতো করে বা পাহাড় ভেঙে আজকে আমাদের ত্রিপুরা মুঠাতে অংশগ্রহণ করা শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, গত 23শে আগস্টের মধ্যে আমাদের এনডিসি দিবসে আমরা মানিকপুর মতো জায়গাতে সামনে বিধানসভা কেন্দ্রে 3500 ফ্যামিলি, প্রায় 6000-এর ঊর্ধ্বে ভোটার আমাদের ত্রিপুরা মুঠা বিজেপি ছেড়ে ত্রিপুরা মুঠাতে আমরা অংশগ্রহণ করেছি। কাজে বিজেপি যেগুলি কথা দিয়েছে সেই কথাগুলি কোনো পালন হয়নি এবং বিশেষ করে বিজেপিতে আমাদের জনজাতিরা কোনো সম্মান পান। এখানে বিভিন্ন কর্পোরেশন বা এসটি কর্পোরেশন কিছু আমাদের 50-55টা আমাদের যে পাবলিক ইয়ার জন্য যে একটা আছে, এখানে কোনো জনজাতি একটা নেতৃত্ব সেইগুলি দায়িত্ব পায়নি, চেয়ারম্যানের পদও পায়নি। এবং আমরা বিশেষ করে এমডিসি, আমরাও জনপ্রতিনিধি, এখানে লেখা আছে ইকুইভ্যালেন্ট আমরা এমডিসিরা এমএলএ, কিন্তু এখানে দেখলাম বিজেপির মধ্যে শুধু এমডিসি নয়, এমএলএ এমন আছে, ওনারা রোজবিল্লি কোম্পানির মতো করে যে একটা সংস্থার মতো করে চেইন সিস্টেম, যার ভারতীয় জনতা পার্টিতে যারা নেতৃত্বরা আছে এখনও আছে এইভাবে। আমি আশা করি আগামী কিছুদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন আরও 10 করবে, কারণ এখানে কোনো সম্মান নেই, কোনো নীতি নেই। ওনারা কার্যকর্তা, ওনারা বলে কার্যকর্তা, ওনাদের মধ্যে কার্যকর্তা বিশ্বাস করে না, ওনারা কাছের কর্তা বিশ্বাস করে। কাজে এখানে যারা দীর্ঘদিন যারা ভারতীয় জনতা পার্টি মানুষের কাজ করার জন্য যারা এসেছেন, ওনারা কোনো কাজ করার সুযোগ পায়নি। এমনও বলে আমাদের মতো যারা এমডিসিরারে এমন একটা নেতৃত্ব, সারা রাজ্যের নেতৃত্ব, এমডিসি নাকি ভিলেজ কমিটি চেয়ারম্যান প্রধানের থেকে আরও ছোট এবং প্রধানের সমতুল্য হয় না। কাজে যেখানে এমডিসিরা প্রধানের সমতুল্য হয় না, তাহলে ওই জায়গাতে আমরা থাকা সেটা ঠিক নয়। কাজে আগামী দিনে আমাদের এমডিসিরা আরও আসবে ত্রিপুরা মুঠাতে, সেটা নিশ্চিত। আগামী বিধানসভা নির্বাচনে আমার ডেপুটি সিএমের অনুমতি নিয়ে আমি বলতে চাই যে আমরা সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মুঠা আশা করে লড়াই করবে এবং আমরা জিতব। আগামী 23-এর পরে হয়তো ভারতীয় জনতা পার্টি না যাই পার্টির সঙ্গে হোক, আমাদের ত্রিপুরা মুঠার সঙ্গে আমরা সরকার গঠন করব, ত্রিপুরা মুঠাই ত্রিপুরাতে সরকার গঠন করব, এই আশা আমি রাখছি। তো এইটুকু বলে সবাইকে আর একবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তার ব্যক্তিগত আলোচনা, আমি প্রথমে বলছি আমার কেউ ব্যক্তিগত কোনো কিছুই নেই এবং আমি নীতিগত বিরোধী করছি। যার কারণে আমি দেখলাম ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো নীতিই নেই, ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো কিছুই নেই। এখানে শুধু নিজেদের মধ্যে যারা ইয়েসম্যান যারা হয়, তাদের নেতাদের সামনে যারা ইয়েসম্যান, ওনারাই আজকে নেতৃত্ব হবে, কিন্তু ফিল্ডে গিয়ে ওনারা জিরো, কিন্তু নেতার সামনে হিরো। এই কারণে যারা প্রকৃত নেতৃত্ব, যারা প্রকৃত জনসেবা যারা করার জন্য ভারতীয় জনতা পার্টিতে যারা আছেন, ধীরে ধীরে ওনারা আবার গড়বে। এইভাবে শুরু হচ্ছে বিজেপির মধ্যে। এখানে কেউ কোনো ব্যক্তিগত কেউ শত্রু নেই, রাজনীতিক কেউর সঙ্গে কোনো ব্যক্তিগত চিরশত্রু নয়। আমরা ত্রিপুরা মুঠা হয়ে আমি আবারও বলবো, আমরা নীতিগত শত্রু, বিজেপির মধ্যে কোনো নীতি নেই। যার কারণে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং এলাকার মানুষের কাজ করার জন্য, মানুষ জনসাধারণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা মানুষের সেবা করার জন্য আছি, কিন্তু আমরা ভিলেজ কমিটি মেম্বার এবং চেয়ারম্যানের থেকে আরও সমতুল্য হয় না। কাজে সেই দলে থেকে আমরা জনসাধারণের কাজ করা, এলাকার উন্নয়নের কাজ করা সেটা সম্ভব না, সেটা পরিষ্কার।